সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই অভিযোগ করছেন যে ফেসবুকের লাইব্রেরি থেকে অথেন্টিক মিউজিক নেওয়ার পরে কপিরাইট ক্লেম আসছে। এটা একটা মারাত্মক প্রবলেম, আপনারা অনেকেই ফিল করছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি যদি এই মিউজিক ব্যবহার করেন ফেসবুক লাইব্রেরি থেকে নিয়ে কপিরাইট ক্লেম কোনোভাবেই আসবে না, তার একটা সুন্দর ওয়ে। তো ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন এখন পর্যন্ত তারা অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোথায়। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর শুরুতেই আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং ওই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং লগ ইন করার পর আপনি সরাসরি এখানে চলে যাবেন বিজনেস, জাস্ট ফেসবুকের যে business.facebook.com এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আপনার সামনে যে অপশনগুলো আসবে এই অপশনগুলো থেকে একটু যদি নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করবেন। অনেক সময় এই অপশনটা আসতেও পারে আবার নাও পারে। তো যদি আপনি নতুনভাবে ইউজ করে থাকেন এই ব্রাউজারে তাহলে আসবে, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে এটা আসবে না, খুব স্বাভাবিক ব্যাপার। দেন এইখান থেকে দেখুন এই পাশে অল টুলস নামে একটা অপশন রয়েছে, এই অল টুলসের উপর একটা ক্লিক করবেন। এই অল টুলসের উপর ক্লিক করার পর এখানে একটু এই যে অপশনগুলো কিন্তু একটু ঢেকে যাচ্ছে, এখানে একটু বাইরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অপশনগুলো উন্মুক্ত হবে। এখান থেকে দেখুন সাউন্ড কালেকশন নামে একটা অপশন আমরা পাবো, এই অপশনের উপর একটা ক্লিক করব, অর্থাৎ আমরা ফেসবুকের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে কিন্তু আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা ক্রোম সিলেক্ট করব, অর্থাৎ ব্রাউজার যে ব্রাউজারটি আপনি ব্যবহার করছিলেন সেই ব্রাউজারটা সিলেক্ট করবেন। যদি বিজনেস সুইট অ্যাপ সিলেক্ট করেন তাহলে কিন্তু এই অপশনগুলো আপনি পাবেন না। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম। দেন এখন দেখুন ফেসবুক মিউজিক গ্যালারিতে কিন্তু আমরা চলে গেলাম। এখানে আমরা ফেসবুকের অজস্র পরিমাণে মিউজিক পাবো এবং এই মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে প্লে করতে হয় সেগুলো আমরা মোটামুটি সবাই জানি। দেন এখানে একটা জিনিস আমরা একটু দেখব, সেটা হচ্ছে যে এখানে দেখুন আই বাটন রয়েছে, অর্থাৎ যে মিউজিকটা আপনি নেবেন সেই মিউজিকের মানে বাম ডান একদম ডান পাশে দেখুন একটা আই বাটন রয়েছে। এই আই বাটনের উপর একটা ক্লিক করবেন। ধরুন ক্যান নট স্লিপ আস নাও, এই মিউজিকটা আমি ব্যবহার করব আমার কোনো ভিডিওতে। তো আমি এখানে আই বাটনের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কিছু ইনফরমেশন কিন্তু চলে এসেছে, সং ইনফরমেশন চলে এসেছে। এখান থেকে আমরা কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর যে কাজটা হবে যে এই মিউজিকটা আমি যে ভিডিওতে ব্যবহার করলাম এই ভিডিওটা ফেসবুকে যখন আমি আপলোড করব, আপলোড করতে গিয়ে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে সরাসরি আমি আমার ফেসবুকে চলে গেলাম। এরপর ধরুন এখান থেকে আমি কোনো ভিডিও এখানে আপলোড করব এবং আপলোড করার পর বা করার সময় এখানে অবশ্যই আমরা ভিডিও টাইটেলটা দিয়ে থাকি। তো ভিডিও টাইটেলটা এখানে অবশ্যই আমরা দিব। এটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে, টাইটেলের ঘরে না, কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা দিব। দেন এই জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে। আপনার ডেসক্রিপশন বক্সে আপনার টাইটেলটা দেওয়ার পর এখানে জাস্ট আপনার এই যে অ্যাট্রিবিউশনটা আপনি কপি করে নিয়ে আসলেন এটা এখানে পেস্ট করে দিতে হবে। এই যে এভাবে পেস্ট করে দিতে হবে, ওকে। আর এইভাবে যদি আপলোড করে না থাকেন দেন আপনি আরেকভাবে আপলোড করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার প্লাস আইকন থাকে, এখানে যদি প্লাস আইকন থাকে তাহলে এখানে সরাসরি ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পর ধরুন কথার কথা আমি এই যে জাস্ট এটাই আমি দেখানোর সুবিধার জন্য আমি এইটা জাস্ট আপলোডে নিচ্ছি। দেন এইখানে একটা টাইটেল, আপনার ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। খুব সুন্দরভাবে টাইটেল তৈরি করে এখানে দিবেন। দেন এই যে ডিসক্রিপশন যে বক্স রয়েছে এই ডিসক্রিপশন বক্সে ওই টাইটেলটা থাকবে, টাইটেলটা ডিসক্রিপশন বক্সে ওই টাইটেলটা থাকবে, তার সাথে আপনি যে অ্যাট্রিবিউট থেকে কপি করে নিয়ে আসলেন এই অ্যাট্রিবিউটটা এখানে পেস্ট করে দিবেন। এভাবে জাস্ট ধরবেন, ধরে পেস্ট করবেন, তাহলে দেখুন এখানে চলে আসলো। এখন আপনি এই ভিডিওটা পাবলিশ করে দিবেন। যখন আপনি এই ভিডিওটা এইভাবে পাবলিশ করে দিবেন তাহলে কিন্তু কখনোই আপনার সেই মিউজিকে কখনোই কপিরাইট আসবে না, ফেসবুক কপিরাইট দিবে না, বা অন্য কেউ যদি কপিরাইট দিতে চায় তাহলেও কিন্তু পারবে না, কারণ আপনি ফেসবুকের নিজস্ব লাইব্রেরি থেকে নিয়ে মিউজিকটা দিয়েছেন, তার একটা অথেন্টিক প্রুফ কিন্তু এখানে থেকে গেল। তো আপনারা যদি চান যে আপনার মিউজিকে প্রবলেম হচ্ছে ফেসবুকে, তাহলে এইভাবে মিউজিক ব্যবহার করতে পারেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এইরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করতেও ভুলবেন না। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।